হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল। সন্দীপ একা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাবাকে দুটো মূলো উঠাতে বললাম, ভাজি করব। আর এখান দেখো ঘর, তারপরে আমাদের সিঁড়িটা সব মোচা হয়ে গেছে, মানে যেগুলো বাসি কাজ থাকে আর কি, সেইগুলো সব করা হয়ে গেছে। এখন হচ্ছে এক কলস জল আনবো, কারণ আগের দিনের যে জল থাকে সেটা না প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, এই জন্য আর কি সকালে উঠে খেতে পারি না। তো আগে ফার্স্টে কাজ হচ্ছে জল আনা। তো এই যে এক কলস জল আনবো, তারপরে অন্য কাজ করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো আর কমেন্ট করো কিন্তু। আর এই যে জল নিতে এসে দেখি কাকি চা বানিয়েছে, তো ডাকছিল আমাকে, তো এখানে বসে একটু চা খেয়ে নিলাম। আর এই যে এখন বাড়ি চলে এলাম। তো কাকি চা খেতে দিয়েছিল, সেখান থেকে চা খেয়ে আসতে আর কি একটু দেরি হয়ে গেল। এটাতে কোথায় রাখবো বুঝতেই পারি না। তো এখন আমি মূলা দুটো কুচিয়ে আর কি ভাজি করব। তো আগে ভাজি করব, তারপর ডাল রান্না করব, কারণ ডাল রান্না করতে অনেকটাই সময় লাগে, এই জন্য আগে মূলাটা ভেজে নিই। তো বাবার খিদে লেগে গেছে, ভাত খাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর আমার ভিডিও না আগে অনেকটাই ভিউজ হতো, কিন্তু এখন না একদমই হচ্ছে না। তো কেন হচ্ছে না তো বুঝতেই পারছি না। তো আমার ভিডিওয়ে যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে তো তোমরা কমেন্টে জানিও কিন্তু। তো আমাকে সেটা ভুলটা ধরিয়ে না দিলে তো আমি বুঝতে পারবো না। তো এই যেখানে মূলা কুচান হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো আজ হচ্ছে মূলা ভাজি করেছি, আর হচ্ছে আমার জন্য কিন্তু আলু ভাজি করেছি, কারণ আমি মূলা খাবো না এই জন্য। তো মূলাটা আমার একদমই ভালো লাগে না। তো আমার এই যে মূলা ভাজি করা হয়ে গেছে, এখন হচ্ছে আমার জন্য আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলুটা ভাজি করব এখন। তারপর হচ্ছে ডাল রান্না করব। তো আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে, কারণ ঘুম থেকে উঠছি দেরি করে, এই জন্য। তো এই যে এখন আমি আলুটা, আর এখানে কিন্তু একটু ওলকপিও দিয়েছি, তো এটা ভেজে নিচ্ছি। আর এখানে এই যে কী ডাল বলে জানি না, এটা ধুয়ে নিচ্ছি 2-3 বার, অনেকটাই নোংরা বেরোচ্ছে কিন্তু ডাল দিয়ে। তো এই যে ডালটা সিদ্ধ করে আমি একেবারেই তুলে দিয়েছি, তো সেটা আর কিন্তু দেখাতে পারি, মানে সবটা শেয়ার করতে গেলে কিন্তু আমার রান্নাটাই একদম হয় না। তো এই যে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো লঙ্কা আর জিরে। তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট, এখন দেখো ভাত খেতে বসে পড়েছি। তো আর একটু টক রান্না করেছি। তো এদিকে কিন্তু হঠাৎ করেই বৃষ্টি চলে এলো, কোথা থেকে এলো তা ভগবানই জানে, কোনো মেঘ নেই। তো শীতের দিনে বৃষ্টি হলে কিন্তু প্রচণ্ড রাগ হয়। তো বৃষ্টি কিন্তু বোঝা যাচ্ছে না, অল্প অল্প পড়ছিল। তো এখানে আমাদের নাড়া কেটে রেখে দিয়েছি, তো সেটা কিন্তু দলা করছে, আর বাবা বেঁধে বেঁধে উঠাচ্ছে, যেহেতু নাড়া ভিজে গেলে কিন্তু হবে না। তো আমাদের ঘর তৈরি করার জন্য নাড়া লাগে, এই জন্য। আর এদিকে না রাস্তা পার একটা গাছ আছে, বড়ই গাছ। তো ছোট বড় সবাই কিন্তু এই গাছটার পরে যা করে সারাদিন, তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই গাছে না সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মানুষ থাকে, একজন না একজন থাকবে এই গাছে। তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম। আর বলতে বলতে কিন্তু হঠাৎ করে কোথা থেকে রোদ এলো জানি না, তো কোথা থেকে রোদ এলো জানি না। তো তারপরে আর কিন্তু কাজ করিনি, সেইভাবেই রেখে দিয়েছি, যেহেতু বৃষ্টি হয়নি। তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা, আর ওই যে ওই হচ্ছে সেই কুল গাছটা। তো রোদ্দুরও কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখানে আমাদের চালের ড্রামটা আর কি বের করে রোদে দিল, কারণ হচ্ছে আমাদের চাল কিনে নিয়ে এসেছে। তো সেই চালটাই আমরা এখন ঝাড়ছি, মানে চালের ভিতরে না একটু পোকা হয়েছিল আর কি। তো আমি তো ঝাড়তে পারি না, তো বাবা আমাকে আর কি একটু দেখিয়ে দিচ্ছিলো, বলছিল ঝাড়ো, শিখতে হবে তো। আর যেহেতু মা বাড়িতে ছিল না, এই জন্য তো করতেই হবে। তো মা কিন্তু একটা বাড়ি কাজ করে, তো এই জন্য আর কি বাড়ি থাকে না। আর যেহেতু আমি পারছিলাম না, এই জন্য কিন্তু বাবা আমাকে একটু শিখিয়ে দিচ্ছিলো, তা কেউ কিন্তু খারাপভাবে নেবে না।
তো অনেক কথাই হচ্ছিল, তো সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো এখন আমি ঘরের ভিতর চলে এসেছি, কারণ বিছানাটা না সকাল থেকে উঠাইনি। তো ভাবছি বিছানাটা ঘরটা অনেকটাই নোংরা হয়ে রয়েছে, তো ভাবছি পরিষ্কার করে ফেলি। তো একেবারে পরিষ্কার করে তারপর কিন্তু আমি স্নান করতে যাই। যেহেতু তোমাদের দাদা একটু দেরিতে ঘুম থেকে ওঠে, এই জন্য কিন্তু আমি ঘুম থেকে উঠেই বিছানাটা উঠাতে পারি না। তো এখন দেখো আলনাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা দেখো এখন কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর অনেক কষ্ট করে ভিডিও করি, তো একটা স্ট্যান্ডও নেই যে তার ওপর ফোনটা রেখে ভিডিও করব। তো তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো। দেখো বিকালে কিন্তু একেবারেই চলে এসেছি, ভাত টাত খেয়ে একটু মেশিনের ওপর বসলাম, একটা জামা তৈরি করছি। তো আজ কিন্তু ফার্স্ট টাইমে জামা তৈরি করছি, এর আগে কিন্তু অনেকগুলো ব্লাউজ বানিয়েছি কিন্তু জামা কিন্তু বানাইনি। আর দেখো দেখতে দেখতে কিন্তু রাত হয়ে গেছে। তো এই যে রাতে এই যা সকালে ডাল রান্না করেছিলাম, তো সেই ডালটা গরম করলাম আর হচ্ছে ভাত রান্না করলাম। আর ওই যে তোমাদের আগের দিন ব্লগে শেয়ার করেছি যে অনেকগুলো ওষুধ এনেছি, তো ওই ওষুধগুলো কিন্তু আমাকে এখন খেতে হবে। তো এই যে আজ থেকে শুরু করছি। তো এই যে 4টা বের করেছে, এই যে লম্বা লম্বা যে ওষুধগুলো না, এগুলো খেতে কিন্তু আমার প্রচণ্ড ভয় করে, মানে আমি ওষুধগুলো না গিলতে পারি না। তো এখানে আমি বাবাকে ডাকছিলাম, কারণ বাবাকে ডেকে আর কি বাবার সামনে ওষুধগুলো খেলাম, যাতে একটু ভয় কম লাগে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।